স্যার জুসটি খাবেন না, বিপদ আছে মানে। এই এই তোমার কি হলো? আর না না তেমন কিছু না। এই দেখেছো এখনো জুস রয়ে গেছে, খাচ্ছ না কেন? খাও। আচ্ছা ঠিক আছে, আমি জুস খাবো, কিন্তু আমার একটা আবদার আছে তোমার কাছে। আবদার? জুস খাওয়ার জন্য আবার কিসের আবদার বলো? তুমি আমাকে একটা হাক করো, তারপরেই আমি জুস খাবো। এই ব্যাপার? হাক করলে জুস খাবে? তুমি না সত্যি কখন তোমার মনে কি বলে তুমি নিজেই জানো না। হয়েছে? এখন খেয়ে নাও। হ্যাঁ আমি খাবো, তুমিও খাবো। আচ্ছা ঠিক আছে খাচ্ছি। তুমি না সত্যি, নাও খেয়ে নাও। আরে এই নাই, এই সত্যি করে বল, এই জুসের ভিতরে তুই কি মিশাইছিস? না না স্যার, এই জুসে আমি আবার কি মেশাতে যাব? এই তুই যদি এই জুসে কিছু নাই মিশাবি তাহলে তোর ম্যাডাম অজ্ঞান কেন হয়ে গেল? হ্যাঁ, আবার কি লিখে এনেছিস? জুসে বিপদ আছে মানে? আসলে জানেন স্যার, আমি যখন রান্নাঘরের দিকে যাচ্ছিলাম তখন ম্যাডাম দেখি কি এই জুসের মধ্যে কী জানি মিশাচ্ছিল। এতে আমি বুঝে গেলাম আপনার কোনো ক্ষতি করতে চায়, তাই আমি স্যার এই কাজটা করতে বাধ্য হয়েছি। এই নাহিদ, তুই সব কি আবল তাবল কথা বলছিস? হ্যাঁ, আমার স্ত্রী কেন আমার ক্ষতি করতে চাইবে? ও আচ্ছা, বুঝতে পেরেছি, তোর নিশ্চয়ই ম্যাডামের সাথে কোনো ঝামেলা হয়েছে, তাই না? আরে স্যার, ম্যাডামের সাথে আমার কি ঝামেলা হবে? এই তার মানে তুই যেটা বলবি আমি সেটা বিশ্বাস করে নিব? তোর ম্যাডাম আমাকে কত ভালোবাসে, তোর ম্যাডাম কেন আমার ক্ষতি করতে চাইবে? হ্যাঁ, ও আচ্ছা, বুঝতে পেরেছি। আমার কথা আপনার বিশ্বাস হবে না, তাহলে শুনুন। এবার বুঝতে পেরেছেন স্যার? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। আচ্ছা তুই একটা কাজ কর, যা তুই পানি নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে। তাই তো ভাবি নুপুর, দিন দিন তোমার বিহেভিয়ার এত চেঞ্জ কেন আসছে? কোনো সমস্যা নেই, আজকে যেহেতু আমার হাতে প্রমাণ আছে, তোমার একদিন কি আমার একদিন। নাহিদ স্যার, এই নুপুর। আরে আমার কি হয়েছিল? হঠাৎ মাথাটা ঝিমঝিম করলো, কিছু বুঝতে পারছি না। আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। কথা আছে না, অন্যের জন্য গর্ত খুঁড়লে সেই গর্তে নিজেই পড়তে হয়। তুমি আজকে যেটা করতে চেয়েছিলে দেখো, সেটাই তোমার সাথে আজকে হলো। মানে তুমি এসব কি বলছো? আমি তোমার কথা আগামাথা কিছু বুঝতে পারছি না। ও আচ্ছা, সত্যি তুমি কিছু বুঝতে পারছো না? আসলে ঘুমন্ত মানুষের ঘুম ভাঙানো সম্ভব, কিন্তু যে জেগে জেগে ঘুমায় না তার ঘুম কখনোই ভাঙানো সম্ভব না। আরে এত হেয়ালিপানা করছো কেন? যেটা বলবে সেটা ক্লিয়ার করে বলো, আমি কিছু বুঝতে পারছি না। ও আচ্ছা, তুমি কিছু বুঝতে পারছো না? আরে নূপুর, আজকে তুমি যে প্ল্যান করে আমাকে এই জুসের ভিতরে কিছু একটা মিশিয়ে ঘুম পাড়িয়ে রাখতে চেয়েছিলে, আর আমার টাকা পয়সা গয়নাগাটি সবকিছু চুরি করে নিয়ে আর একটা ছেলের সাথে ভেগে যেতে চেয়েছিলে, এই বিষয়টা আমি অনেক আগেই জেনে গেছি। আর যে কারণে জুসটা আমি পরিবর্তন করে তোমাকেই খাইয়েছি, তোমার গর্তে আমি তোমাকেই ফেলেছি। মানে এইসব কি বলছো তুমি? ও আচ্ছা, আমি কি বলছি তুমি কিছুই বুঝতে পারছো না? না, এই কাজের ছেলে না আমাকে সব কিছু বলে দিয়েছে যে তুমি অন্য একটা ছেলের সাথে পরকিয়া করো। আরে আমার তো ভাবতেও অবাক লাগে, যাকে কিনা আমি এত ভালোবেসেছি, যাকে আমি এত বিশ্বাস করেছি, আর সেই কিনা আমার সাথে বেইমানি করলো। দুধ কলা দিয়ে না আমি কালসাপ পুষেছি। আচ্ছা নূপুর, তুমি আমাকে একটা কথা বলো তো, তুমি কিভাবে পারলে এই কাজটা করতে? আচ্ছা, তুমি আমার কাছে যখন যেটা চেয়েছো আমি তোমাকে তখন সেটা দিয়েছি, আর সেই তুমি কিনা আমার সাথে এত বড় বেইমানি করতে পারলে নূপুর? আসলে একটা কথা আছে না, মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই, আর তোমাকে আমি অতিরিক্তই ভালোবেসেছি, যে কারণে তোমার কাছ থেকে আমি আঘাতটা একটু বেশিই পেলাম। যাই হোক, এরপর থেকে আমি আর কাউকে চোখ বুঝে বিশ্বাসও করবো না আর ভালোবাসবো না। আর হ্যাঁ, তুমি আমার বাসা থেকে যা যা চুরি করে নিয়ে যেতে চেয়েছিলে এগুলো তোমাকে আমি এমনি দিয়ে দিলাম। আসলে যেখানে ভালোবাসা নেই সেখানে কোনো সম্পর্কও নেই। তোমাকে আমি ডিভোর্স দিয়ে দেবো। তুমি এক্ষুনি আমার চোখের সামনে থেকে ভালোই ভালোই চলে যাও। না না, আমার ভুল হয়ে গেছে, তুমি আমাকে ডিভোর্স দিও না। আমি কোথায় যাব বলো? আমি যেটা করেছি আমার ভুল করেছি, আমি অন্যায় করেছি। তুমি আমাকে শেষবারের মতো ক্ষমা করে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি এরপরে আর কখনো এমন কাজ করব না। আমি তোমার কাছে হাত জোড় করছি। দেখো নূপুর, তুমি যেটা করেছো এটা কোনো ভুল নয়, এটাকে বলে মারাত্মক বড় অপরাধ। আরে তুমি কিনা তোমার বয়ফ্রেন্ডের জন্য তোমার স্বামীকে শেষ করে দিতে চেয়েছিলে, তুমি একবারও তার কথা ভাবোনি। আর তোমার মতো নারীকে আমি পরবর্তীতে চান্স দিব, তুমি এটা কিভাবে ভাবলে? কখনোই না। দেখো নূপুর, আমার মাথা গরম করো না, ভালোই ভালোই বলছি আমার বাসা থেকে চলে যাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। যাও, আউট।